আপনারা কি ট্রেন্ডিং ভাইরাল কুর্তি শিখতে চান? তো আসুন তাহলে শিখে নিন। প্রথমে আমরা লেন্থের মাপটা নিয়ে নেব। আমরা লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি। আমাদের লেন্থের মাপ আছে 28, তার সাথে আমরা 1.5 যোগ করব। আমাদের হয়েছে 29.5 লেন্থের মাপ, তাই আমরা দুদিকে এটা দাগ দিয়ে নেব। দুদিকের যে মেজারমেন্টটা নিয়েছি সেটাকে আমরা চকের সাহায্যে যোগ করে দেব। এরপর আমরা শোল্ডার মেজারমেন্ট অর্থাৎ পুটের মাপটা নিয়ে নেব। যেহেতু আমরা 32 ছাতির করছি এটা, সেই জন্য আমরা পুটের মাপটা নিয়ে নেব 7, এবং আমাদের শেষ তো আছে 14.5, তাই আমরা মোহরাটাও 7 রাখবো। দুদিকে এইভাবে 7 দাগ দিয়ে দিলাম। এবার আমরা ব্রেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব। যেহেতু আমাদের ব্রেস্টের মেজারমেন্ট আছে 32, সেটাকে আমরা 4 ভাগ করে নেব। ভাগ করে নিলে হচ্ছে আমাদের 8, 8-এর সঙ্গে আমরা 1.5 যোগ করলে 9.5 রয়ে যাচ্ছে আমাদের ব্রেস্টের মেজারমেন্ট। এভাবে আমরা দাগ দিয়ে নেব। এবং আমরা স্লিভসের জন্য যেটা দাগ কেটেছি ওখানেও আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে নেব। যেহেতু আমরা একেবারে পেছন সাইড এবং সামনের সাইড দুটোই কেটে নিচ্ছি। এরপর আমরা শেষ তোর মাপটা দাগ দিয়ে দেবো 14.5, 14.5-তে আমরা দাগ দেবো। দুদিকেই আমরা 14.5 হিসাবে দাগ দিয়ে নেব এবং এটাকে যোগ করে দেব। কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব আমরা। যেহেতু ব্রেস্টের মেজারমেন্ট আমরা 9.5 নিয়েছিলাম, তাই আমরা কোমরের মেজারমেন্ট 9 নিয়ে নেব এবং টেকিং দেওয়ার জন্য 9.5 অর্থাৎ 4.5 আমরা এটাতে দাগ দিয়ে নেব। এরপর আমরা যে নিচে ঝুলের দাগটা দিয়েছিলাম অর্থাৎ 29.5 পর্যন্ত যে দাগটা দেওয়া ছিল তার সাথে এটা যোগ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের দুদিকেই একই রকম মাপ রয়ে আছে। এরপর আমরা হাতার কাটিংয়ের জন্য দাগটা দিয়ে দেব। পেছনের পাটটা একটু বড় থাকবে এবং সামনের পাটটা একটু ছোট থাকবে। সামনের পাটটা ছোট থাকবে যাতে আমাদের সামনের দিকে কোনো কুঁচ না পড়ে, সেই জন্য আমরা সামনের দিকটা একটু ছোট এবং পেছনের দিকটা একটু বড় রাখবো। এইভাবে মাপ নিয়ে আমরা এটাকে কেটে নেব। এরপর যে আমরা ওপরের দিকে পুটের হাফ বাদ করে দিয়েছিলাম সেটা আমরা কেটে নিলাম। এরপর অপর সাইডটা কাটার জন্য আমরা আরেকটা কাপড়ের ওপর এইভাবে এটা রেখে এর মাপ অনুযায়ী আমরা কেটে নেব। সেমভাবে এটা আমরা কেটে নিয়েছি এবং আবার ওপরের দিকটা বাদ দিয়ে দেব এবং মাঝামাঝি আমরা একটা কাঁচি দিয়ে কাট লাগিয়ে নেব। এরপর আমরা ফ্রন্ট সাইডের যে বলেছিলাম যেটা বাদ দিতে হবে যাতে কোনো ভাঁজ না থাকে, সেটা আমরা কেটে বাদ দিয়ে দেব। এভাবেই আমাদের ফ্রন্ট আর ব্যাক সাইড দুটো রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা স্লিভসটা কেটে নেব। আমাদের স্লিভসের লেন্থ আছে 20, তার সাথে আমরা 1.5 যোগ করে হয়েছে আমাদের 21.5। আমরা দুদিকে এইভাবে লেন্থ নিয়ে নিয়েছি। এরপর আমরা ওপর দিক থেকে 3 দাগ দেব এবং হাতার কাটিংটা করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা দাগ দিয়ে দিয়েছি আমি চকের সাহায্যে। এরপর আমরা মাঝ বরাবর দাগ দেবো। যেহেতু আমাদের কোনোইয়ের কাছে এটা টাইট এবং নিচের দিকে ঢিলে থাকবে, সেই জন্য আমরা কোনোইয়ের কাছে একটু কম মাপ নেব এবং নিচের দিকে আবার আমরা লুজ রাখবো। এইভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা পিন দিয়ে সিকিউর করে নেব। এরপর কাঁচি দিয়ে এটা কেটে নেব।
স্টিচিং পার্ট দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।